ফ্যাট করে কাঁদতেছো কিসের জন্য? রান্না হয়েছে? না, পুড়ে গেছে। হ্যাঁ, পুড়ে গেছে। মা যে কেন এই সব মেয়েদেরকে কাজে রাখে আমি কিচ্ছু বুঝি না। আমি তো বলছিলাম আমি রান্না করতে পারি না। এখন পর্যন্ত রান্না হয়নি। তোমাকে দিয়ে তো কোনো কাজ হবে না, আমি বুঝতে পারছি। তুমি তো ভাত রান্নাই করতে পারো না। এই প্রথম দিনে এসে তুমি ভাত রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছো। আজকে আমার না খেয়ে থাকতে হবে। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। দৌড়টা ঠিক হবে না, আমি বাসায় একা। কি করবো, ঘুরবো? না, ঘোরা যাবে না। না ঘুরে না, ঘোরা যাবে না। না ঘুরে। আপনি কে? মা কোথায়? মা? আন্টি বাসায় নেই। মা বাসায় নেই মানে? আপনাকে তো আমি চিনতে পারছি না। আপনি কে? আমি কখন থেকে কলিং বেল দিয়ে যাচ্ছি। কি হলো? সরেন। মা থাকে না বাসায়, একটা লোক থাকে না বাসায়। বারবার কাজের মহিলা, কাজের মানুষ চেঞ্জ করতেই হয়। বুঝি না কিছু। এই মেয়ে, এদিকে এসো। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, যাও। আমি পানি আনবো? তবে আর কাকে বলছি, যাও নিয়ে আসো। যাচ্ছি। হ্যাঁ, পানি নিয়ে আসো। আচ্ছা, মা কোথায় গেছে, বলে গেছে কিছু? না। এই মেয়ে, হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও খাবার নিয়ে আসো, যাও। ঘরে কোনো খাবার নেই। ঘরে খাবার নেই মানে? আচ্ছা ঠিক আছে, রান্না বান্না করে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আমি তো রান্না করতে পারি না। ওহো, মা যে কি সব কাজের মেয়ে রাখে, আর ভাল লাগে না। রান্না জানে না, কিছু জানে না। এই শোনো, তুমি রান্না রেডি করে আমাকে ডাকবে। যাও, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়িয়ে আছো কেন? যাও। এখন পর্যন্ত মেয়েটা রান্না করতে পারলো না। এই যে হয়েছে আপনার রান্না? কই? কি হলো, রান্না হয়েছে? এখন পর্যন্ত রান্না হয়নি।
এবার কাঁচাত করে কাঁদতেছো কিসের জন্য? হাতটা পুড়ে গেছে। প্রথম দিন এসেই রান্না করতে না করতে হাত পুড়িয়ে ফেলেছো। আমি তো আপনাকে বলেছিলাম আমি রান্না করতে পারি না। আপনি তো আমাকে জোর করে রান্নাঘরে পাঠালেন। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে রান্না বান্না কিচ্ছু হবে না। হাতটা প্রচুর জ্বলতেছে। উফ, মা যে কেন এই সব মেয়েদেরকে কাজে রাখে আমি কিচ্ছু বুঝি না। তোমাকে দিয়ে তো কোনো কাজ হবে না আমি বুঝতে পারছি। তুমি তো ভাত রান্নাই করতে পারো না। এই প্রথম দিনে এসে তুমি ভাত রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছো। বুঝতে পেরেছি, আজকে আমার না খেয়ে থাকতে হবে। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। মেয়েটা হাত পুড়ায় ফেললো। প্রথম দিন রান্না করতে এসেই হাত পুড়ায় ফেললো। মলমটা কোথায় আছে খুঁজে তো পাবেন না। দেখি মলম টলম কিছু লাগিয়েছো? কি হলো, যে মলম এনেছি মলমটা লাগিয়ে নাও। কি ব্যাপার, কাঁপছে? জ্বর বেশি নাকি? প্রচন্ড জ্বর। দেখি কেন যে মা এই সমস্ত মানুষকে কাজে রাখে বুঝি না কিছু। শোনো, কাল থেকে তোমাকে এই বাসায় আর কাজ করতে হবে না, তুমি চলে যাবে। বুঝতে পেরেছো? তুমি কখন কোন অঘটনা ঘটিয়ে ফেলবে, দেখা যাচ্ছে যে সমস্যা হবে আমাদের। ওই একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে। তুমি কাল থেকে চলে যাবে। এ বাসায় তোমার মতো মেয়ে কাজের দরকার নেই। আর প্রচন্ড জ্বর, তোমার তো হাত পড়তে পড়তে আবার গায়ে তো অনেক জ্বর। এই যে মলম যখন প্রয়োজন হয় তুমি লাগিয়ে নিও। আর জ্বরের জন্য কয়েকটা ওষুধ আছে, তুমি খেয়ে নিও। টেবিলের উপরে রাখা আছে, ঠিক আছে? কাজের কাজ তো একটাও না, সব ঠন ঠন। জ্বরের ওষুধ এনে দিতে হবে নাকি গিয়ে খাবে? এই ওষুধ খেতে পারবে? নাও। প্রচন্ড জ্বর। জ্বর কমে গেলে পরে চলে যাবে। কালকে আমি ঘুম থেকে উঠে আমি যেন তোমাকে না দেখি। ওষুধটা খেয়ে নাও। এই যে ওষুধ আছে, পারলে পরে জ্বর যদি না কমে আর একটা না পাই এক্সট্রা খেয়ে নেবে। পানীয় থাকলো। কাল ঘুম থেকে উঠে যেন তোমার চেহারা আমি আর না দেখি। তুমি সোজা তুমি তোমার ঠিকানায় চলে যাবে। কথাটা যেন তোমার মনে থাকে। যত সব টেনশন। আমার বাবা একজন কোটিপতি। কোটি টাকার সম্পত্তির লোভে আমার চাচা আমার কিছু লোক লাগিয়ে দিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। তাই আমি বাচ্চার জন্য আপনাদের বাসায় আশ্রয় নিয়েছি। আমি কোনো কাজের মেয়ে না। আমি আপনাদের বাসায় আশ্রয় নিয়ে আপনাদের অনেক অসুবিধা করে দিয়েছি। আমি আর আপনাদের মাঝে কাজের মেয়ে হয়ে থাকতে চাই না, তাই আমি চলে গেলাম। তাহলে আমাকে ক্ষমা করে দিন। ইতি শুনুন।